হ্যালো গাইস, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আইপি ক্যামেরা সেটআপ সম্পূর্ণ করতে হয় সুইচ ক্যামেরা এনবিআর অ্যান্ড ওয়াইফাই। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি কিভাবে কি করতে হয়। তো চলুন। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা ক্যামেরা, একটা সুইচ, একটা এনবিআর নিছি। দেখতে পাইতেছেন এখানে 8 চ্যানেল একটা এনপিআর, 5 ফুটের একটা সুইচ। এখন আমি এগুলো কানেকশন করব। দেখেন, তার জন্য আমাকে একটা ওয়াইফাই রাউটার এসটিসি নিয়ে আসছি আমি এখানে। আগে আপনারা সম্পূর্ণ সামানগুলো দেখেন কি কি লাগে। পেসকোড নিয়ে আসছি, আরও কিছু সামান আনতে হবে এখানে, যেমন কিছু ক্যামেরা অ্যাড করতে হবে। যে স্ট্যান্ড, যে ক্যামেরাটা, ওইটা হচ্ছে আউটডোর। আর এখন যেগুলো নিয়ে আসছি এগুলো ইনডোর ক্যামেরা। তো আমি আজকে আপনাদের ইনডোর এবং আউটডোর উভয় ক্যামেরা দেখাবো। আমি এখানে কি রাখছি, একটা এনভিআর, একটা সুইচ, এসটিসি, একটা রাউটার, একটা আউটডোর ক্যামেরা, দুইটা ইনডোর ক্যামেরা। এখন আমি এগুলো হচ্ছে সুইচে কানেক্ট করব। তো দেখতে থাকুন পার্ট টু পার্ট। হ্যাঁ, এর আগে আমি আপনাদের ক্যামেরাটা একটু খুলে দেখাইবো কিভাবে আপনারা এটা ফিক্স করবেন। ধরেন, এই ক্যামেরাটা প্রথমে নতুন একটা স্ট্যান্ড আনছেন, স্ট্যান্ডটা খুলবেন, কীভাবে ক্যামেরায় লাগাইবেন ওইটাও আমি দেখাই দিই। আমি ভিডিওটা করার সময় আমার তো ক্যামেরাম্যান নেই, এই কারণে ভিডিও করার সময় মানে আমার মাথার উপরের অংশগুলো দেখা যায় না। মানে আমার সেট আপটা করতে একটু প্রবলেম হয়েছিল, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই, না থাকার কারণে আমি নিজে এক জায়গায় মোবাইলটা রাখি, একটা স্ট্যান্ড আছে, জাস্ট স্ট্যান্ডে মোবাইলটা রাখা ভিডিও করি। আমি এখন ক্যামেরাটা খুলবো, তারপর আবার লাগাবো। ধরেন, এই স্ট্যান্ডের যে প্রথম পার্টটা, এটা হচ্ছে খোলা যায় সম্পূর্ণ। দেখেন, আমি আপনাদের দেখাই। অনেক সময় এটা দরকারও হয় না, আবার অনেক সময় এটা দরকার হয়। যদি দরকার হয় তো অবশ্যই খুলে নেবেন, বা নতুন সময় কিন্তু খোলা থাকে। তারপর পুরানো অবস্থায় ধরেন অনেক সময় লাগানো থাকে, আপনি যদি পুরাতন নিয়ে আসেন। আর নতুন অবস্থায় অবশ্যই এটা কি খোলা থাকে। যে আমি এখন ঘুরায় ঘুরায় এটা লাগাইতেছি, আবার খুললাম, দেখাইলাম শুধু জাস্ট আপনাদের। এখন আমি এটা হচ্ছে একটা নাট দিয়ে এটা আটকাবো, এটা জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য। আর এইগুলো নাট সাইড দিয়ে অবশ্যই একটু টাইট করে নেবেন, যাতে ঝড়ে বৃষ্টিতে এগুলো ক্যামেরাটা হেলে না যায়। কোথাও এক জায়গায় আমি নাট দিয়ে এটা আটকাবো ক্যামেরাটা সম্পূর্ণ। দেখতে থাকুন। জাস্ট আপনার অবশ্যই পাওয়ার ড্রিল দিয়া ক্ষুদ্র কইরা, তারপরে প্রথমে হচ্ছে আপনার ফিশার, তারপরে হচ্ছে স্ক্রু দিয়ে আটকাবেন। দেখেন, ক্যামেরাটা যে কোনো দিকে আপনারা ভিউ করতে পারেন, ডানে বামে পিছনে সামনে সব দিকে। আমি পিছনে আসছি ক্যামেরা, একটু দেখবো যে ক্যামেরাটা দেখা যায় কি না। হ্যাঁ, দেখা যাইতেছে। আসলে ক্যামেরাম্যান না থাকার কারণে যা হয় আর কি। তো আমি আবারও দুঃখিত। দেখেন, আমার হাতে এখন সুইচ, এখন আমি এগুলো কানেক্ট করব। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের জন্য অনেক কিছু শেখার আছে এখানে ইনশাল্লাহ। বাসা বাড়িতে আপনারা নিজেরটা নিজেই করতে পারবেন, নিজের ক্যামেরা সেট আপ নিজেই করতে পারবেন। দেখেন, এখানে আমি হচ্ছে এনবিআর এর পাওয়ার 12 ভোল্টের পাওয়ার দিতেছি।
পাওয়ার দেওয়ার সাথে সাথে এনবিআর লাইট চলে আসছে, হয়তো দূরত্বের কারণে লাইটটা দেখা যায় না। এখন আমি সুইচের পাওয়ার দিব, দেখেন দেখতে পাইতেছেন সুইচের পাওয়ার দিতেছি, এই যে লাইটটা, এই যে লাইট চলে আসছে, সুইচ অলরেডি পাওয়ার। এখন আমি এসটিসি যে ওয়াইফাই ওইটা পাওয়ার দিব। এখন আমি কানেকশন দিব ক্যামেরা টু সুইচ, সুইচ টু এনবিআর। এখানে দুইটা সেট আপ করতে পারেন আপনারা, ডাইরেক্ট ক্যামেরা থেকে এনবিআর নিয়ে আসতে পারেন। আবার যদি ধরেন ক্যামেরা লেন্থ বড় হয়, তা অনেক দূরত্ব হয়, তাহলে দেখা গেছে ক্যামেরা থেকে সুইচে কানেক্ট দিবেন প্রথমে, তারপরে সুইচ থেকে এনবিআর নিয়ে আসবেন। এটা আপনার যারা অধিক দূরত্বে লাগাবেন তাদের জন্য। আর যারা শুধু কাছে, তাহলে শুধু ক্যামেরা থেকে ডাইরেক্ট এনবিআর নিয়ে আসবেন, এনবিআর থেকে মনিটর এনাফ। আর যদি ক্যামেরার লেন্থ বড় হয়, অনেক দূর হয়, আউটডোরে ক্যামেরাগুলো অনেক দূরত্বে হয়, এই কারণে দেখা গেছে কাজের সুবাদে সুইচ, ছোট ছোট সুইচ ব্যবহার করা হয়, ওই রকমই করতে পারেন। দেখেন আমি ক্যামেরা কানেক্ট করতেছি, ইনডোর একটা ক্যামেরা অলরেডি কানেক্ট করতেছি। এখানে দেখেন আপনারা সাথে সাথে পাওয়ার চলে আসছে। আরেকটা ক্যামেরা কানেক্ট করব ইনডোর। এগুলো 360 ডিগ্রি রোটেট, যে কোনো দিকে আপনারা রোটেট করতে পারেন। দেখেন অলরেডি আমার দুইটা ক্যামেরা কানেক্ট করা হয়েছে। আমি এখন আরেকটা ক্যামেরা কানেক্ট করব। দেখেন একটা আমি আপলিঙ্ক এনবিআর দিলাম, সুইচ থেকে এনবিআর নিলাম। আমি অলরেডি এখানে দুইটা ক্যামেরা শুধু ইউজ করছি, দুইটা ইনডোর ক্যামেরা। দেখেন এখানে এইচডিএমআই কেবল, এটা আমার হাতে এইচডিএমআই কেবল আমি এখন কানেক্ট করব এনবিআর এর ওপর যে এইচডিএমআই কেবলের যে মাথাটা ওপরটা, ওইটা ডাইরেক্ট মনিটরে গিয়ে লাগবে। ঠিক আছে, ডাইরেক্ট মনিটরে, এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। এখানে ক্যামেরা টু সুইচ, সুইচ টু এনবিআর, এনবিআর টু মনিটর। আমি আরেকটা নিয়ে আসছি, এখানে লেন্থ কেবল লাগাবো। এটা রাউটার থেকে এনবিআর। যেখানে দেখবেন রাউটারের লেন্থ লেখা আছে, দুইটা পুট আছে রাউটারের। তো একটা পোর্ট লেন্থ, যে পোর্টটা ওইটার মধ্যে লাগাবেন, আর এনবিআরের যে লেন্থ আছে ওইটার মধ্যে লাগাবেন। এই যে সুন্দর করে কানেকশন করে দিবেন। দেখতে পাইতেছেন এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল, ফুল সেট আপ। যদি আমি আবার বলি ক্যামেরা টু সুইচ, সুইচ টু এনবিআর, আবার এনবিআর টু ওয়াইফাই, এনবিআর টু মনিটর। ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে কি করতে পারেন, ডাইরেক্ট সুইচ ব্যবহার না করে ডাইরেক্ট ক্যামেরা টু এনবিআর ইউজ করতে পারেন, এনবিআর টু মনিটর ইউজ করতে পারেন। এটা খুবই সহজ পদ্ধতি।
তো আইপি ক্যামেরাগুলো অটোমেটিকই সেট আপ হয়, শুধু একটু জাস্ট কনফিগারেশন লাগে এনবিআর নতুন অবস্থায়। এটা হচ্ছে আপনাদের লোকেশনটা অ্যাড করতে হয়, ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হয়, টাইমটা সেট করতে হয়, জাস্ট ক্যামেরা রেকর্ডটা দিতে হয়। আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু কনফিগারেশন সব কিছু দেখাই দিব। তো ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসলে আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্যই। আমি এখন একটা RJ45 কানেকশন করব। এটা এই পোর্টগুলো হচ্ছে, ধরেন আপনাদের হাতে যদি ইউটিপি কেবল বা পেজ কোড না থাকে, এখন আপনারা কী করবেন, দুইটা কানেক্টর নেবেন RJ45 এবং কেবল নেবেন। আপনাদের কেবল পরিমাণ মতো কেটে আপনারা RJ কানেকশন করতে পারবেন। তাহলে এটা কি হয়, ইউটিপি কেবল বা পেজ কোড তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, এটা খুবই সহজ পদ্ধতি। দেখেন আমি কেবলটা কাটছি প্রথমে, এখন এটা আস্তে আস্তে সিলব। ক্যাট6 এবং ক্যাট6A দুইটা কেবল দুই ধরনের হয়। ক্যাট6A কেবলগুলো একটু মোটা হয়, ক্যাট6 কেবলগুলো একটু সাধারণত চিকন হয়। এখানে ভিউয়ার্স বলতে গেলে প্রথমে কেবলটা হালকা করে কাটবেন, কাটার পরে ভিতরে যে 8টা কেবল এগুলো সোজা করবেন, সুন্দরভাবে সোজা করবেন। সোজা করার পর এখানে প্রথমে নেবেন হচ্ছে অরেঞ্জ হোয়াইট। সর্বপ্রথম যেটা আপনাদের নিতে হবে ওইটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ, গ্রিন হোয়াইট, গ্রিন, ব্লু, ব্লু হোয়াইট, ব্রাউন, গ্রিন হোয়াইট, সরি আবার বলি, আমার একটু ভুল হয়েছে এখানে। প্রথমে নেবেন হচ্ছে অরেঞ্জ হোয়াইট, তারপর অরেঞ্জ, তারপরে গ্রিন হোয়াইট, তারপরে ব্লু, তারপর ব্লু হোয়াইট, তারপর গ্রিন, তারপরে হচ্ছে ব্রাউন হোয়াইট, তারপরে হচ্ছে ব্রাউন। ওকে, তারপরে এভাবে লাগানোর পর এই যে ক্লিপিং দিয়ে আপনার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে কমপ্লিট, RJ45 কানেকশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অভিনন্দন রইল। এরকম ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন ইনশাআল্লাহ।